ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবার এসে পড়লাম আপনাদেরকে কিছু প্রশ্নের। আজকে আমরা প্রশ্ন করব। আমাদের সাথে আছেন আব্দুল রাজাক সুলতান। আসসালামু আলাইকুম। আজকে ওনাকে আমরা কিছু প্রশ্ন করব, দেখি আজকে উনি আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আমরা জানি যে আমাদের সামাজিক মাধ্যমে কিছু কথা এবং নিয়ে প্রচন্ড ভাইরাল চলছে বা প্রচন্ড কথাবার্তা মানুষের মাঝে শোনা যাচ্ছে, সেটা হলো ইনকালাব জিন্দাবাদ। তা আমরা জেনে থাকি যে গত 28শে ফেব্রুয়ারি আমাদের যে নতুন একটা পার্টি এনসিপি, যে নাগরিক জাতীয় নাগরিক পার্টি, এটা ঘোষণা করেছেন নতুন দল হিসেবে। কিন্তু নতুন দল হিসেবে ঘোষণা করলেও তারা আন্দোলন করে বা তাদের এই পরিস্থিতি আমরা সবাই জানি, অবগত। তো সেই ইনকালাব নিয়ে খুব একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে সবাই, যে আসলে ইনকালাব জিন্দাবাদ কেন বললো আসলে এই এই জিনিসটা নিয়ে। তো আমরা আসলে স্যার বলতে যাচ্ছি, আসলে আমাদের এই যে এটা যে এনসিপি, যে ওনারা যে স্লোগান দিল পার্টি, তারা সবাই স্লোগান দিল ইনকালাব জিন্দাবাদ, এই বিষয়ে আপনার কি মতামত? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো রাকিব যে প্রশ্নটা করছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, এনসিপির যে নতুন দল, সেই দলের হচ্ছে স্লোগান হিসেবে তারা ব্যবহার করছেন। তো এই বিষয়টা নিয়ে আমরা যদি কথা বলতে যাই, তাহলে এটার উৎপত্তি কোথা থেকে সেটা একটু জেনে নিই। শাব্দিক অর্থ কি এটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লবী বা বিপ্লব, আর জিন্দাবাদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘজীবী। জিন্দাবাদ শব্দের অর্থ দীর্ঘজীবী, ইনকিলাব জিন্দাবাদ অর্থ বিপ্লবীরা দীর্ঘজীবী, মানে বিপ্লবীরা দীর্ঘজীবী হোক, এই টাইপের। হ্যাঁ, তো এটা আসলে এটার সাথে অনেক কিছুই জড়িত আছে, আমাদের ইতিহাস ঐতিহ্য অনেক কিছুই জড়িত আছে। এটা শুধুমাত্র তারা যে প্রথম ইউজ করছে এমনটা না, অনেকেই এটা এই স্লোগানটা ইউজ করছে এর আগেও। আচ্ছা আচ্ছা, এটা ইতিহাস প্রেক্ষাপট কি আসলে? আচ্ছা, এটা হচ্ছে ইতিহাসের প্রেক্ষাপট নিয়ে যদি আমরা কথা বলতে যাই, সেক্ষেত্রে এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ এবং উপমহাদেশে প্রায় সবাই এটা ইউজ করছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, প্রত্যেকেই। এটা হচ্ছে ভারতে আমরা বিখ্যাত একজন বিপ্লবী নেতা, আমরা জগৎ সিং এর নাম আমরা সবাই শুনছি। সে প্রথম 1929 সালের দিকে এটা একটা করে, সে মানে এই স্লোগানটা ব্যবহার করে, আমরা যতটুকু জানতে পারি, ইনকিলাব জিন্দাবাদ। এছাড়াও পাকিস্তানেও অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে এই স্লোগানটা ব্যবহার হয়েছে, যেটা সংগ্রামী বা বিপ্লবী যে আন্দোলনগুলো সেগুলোতে ব্যবহার হয়েছে। ইনফ্যাক্ট আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা অনেক ক্ষেত্রেই ইউজ হয়েছে। আচ্ছা আচ্ছা, মুক্তিযুদ্ধ তাহলে ভাষা আন্দোলনের সময় কি ছিল এটা? ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আমার জানা নাই, বাট থাকতে পারে। আচ্ছা, তার মানে আধুনিক রাজনীতিতে এটা আসলে এখন, যেহেতু অনেক পূর্বের বিষয় ছিল এটা, যে জাতীয় ইনকিলাব বা ইনকিলাব জিন্দাবাদ, হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে এখন আমাদের আধুনিক রাজনীতিতে এটার আসলে কিরকম প্রভাব ফেলবে? আচ্ছা, আমাদের আধুনিক রাজনীতিতে এই ইনকিলাব জিন্দাবাদ শব্দটা যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা প্রথম ব্যবহার করছে এমনটা না। এর আগেও আমরা বলতে শুনেছি, বামপন্থী যে সংগঠনগুলো, তাদের যে বিপ্লবী যে চিন্তাধারা বা আন্দোলনের যে প্রেক্ষাপটগুলো উঠে আসছে, তারা এটাতে অনেক এর আগে অনেকবার এটা নিয়ে তারা এই স্লোগানটা ব্যবহার করছে। এমনকি সমাজতান্ত্রিক দল বা সামরিক শাসনের বিরুদ্ধে যখন 90-এর গণঅভ্যুত্থান যখন হয়, তখনও এটা ইউজ হয়েছে। সো এটা সব মিলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নতুন না, হয়তো বা আমরা আলোচনায় এই প্রথম এইভাবে আলোচনায় আসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলে যে আসলে সবার মাঝেই কিছু কৌতূহল থাকে যে আসলে কোন বিষয় কোথা থেকে উঠে এসেছে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আমাদের আমাদের বিষয়গুলা যে আসলে প্রত্যেকেরই আসলে জানা উচিত। আসলে আমরা সেটা আগে বুঝে শুনে আমরা আসলে যাচাই বাছাই করি, তারপর আসলে আমার কাছে মনে হয় যে সেটা নিয়ে
খুব বেশি বাড়াবাড়ি না করাটা সেটা ইভেন ভালো। সবচেয়ে বড় কথা আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে সিনেমা নাটক বা এই টাইপের, বা আমাদের যখন দেখি 47-এর দেশভাগের সময় ভারত পাকিস্তান যখন ভাগ হয় ওই সময়ের ওই রিলেটেড যে সিনেমাগুলো আছে ওগুলোতেও এই যে ইনকিলাব জিন্দাবাদ আচ্ছা, আচ্ছা। এই জিন্দাবাদ এই স্লোগানটা অনেকবার উচ্চারিত হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কাছে এটা নতুন না, আমরা বারংবারই শুনে আসছি, কিন্তু হয়তোবা আলোচনায় এই প্রথম আসছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, আজকে এতটুকু থাকলো। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।